বাম আমল থেকে বেহাল রাস্তা পরিবর্তনের পরও মেলেনি সমাধান, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। নমস্কার, আপনারা দেখছেন নিউজ কলকাতা টিভি, সঙ্গে আমি রিয়া। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইন্দা গ্রামের পুকুরপাড়া এলাকায় স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার প্রধান রাস্তার বেহাল দশা দেখে চোখ কপালে উঠছে সাধারণ মানুষের। দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। বর্ষাকালে কাদা ও জল জমে যাতায়াত কার্যত দুর্বিষহ হয়ে ওঠে বলে অভিযোগ স্থানীয়দের। গ্রামবাসীদের দাবি, বাম আমল থেকে এই রাস্তার একই অবস্থা রয়েছে। সরকার পরিবর্তন হলেও এখনো পর্যন্ত রাস্তার উন্নয়নের কোনো স্থায়ী উদ্যোগ চোখে পড়েনি। এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ স্বাস্থ্য কেন্দ্র, আইসিডিএস কেন্দ্র এবং অন্যান্য জরুরি কাজে যাতায়াত করেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বারবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। তাই নতুন করে সরকারের কাছে আবেদন জানিয়েছেন তারা, যাতে দ্রুত এই রাস্তা সংস্কার করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করা হয় এবং আইসিডিএস কেন্দ্রে যাওয়ার পথ উন্নত করা হয়। গ্রামবাসীদের আশা, প্রশাসন দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান ঘটিয়ে নতুন রাস্তা উপহার দেবেন নতুন সরকার। আশায় বুক বাঁধছে গ্রামবাসীরা। সব খবর সবার আগে দেখতে সাবস্ক্রাইব ও ফলো করুন নিউজ কলকাতা টিভি। কতদিন ধরেই শুনছি এই রাস্তা এইরকম বেহাল দশা? কতদিন ধরে এটা? কতদিন ধরে? এটা ধরুন বামপন সরকার থেকে আমল থেকে এরকমই আছে। তার বামপন সরকার 36 বছর ছিল, তারপর 34 বছর, তারপর টিএমসি 15 বছর, রাস্তা সেই একই অবস্থা। তো আপনারা এই রাস্তায় যে যাওয়া আসা করেন, আপনাদের কোনো অসুবিধা হয়নি? এরকম কাদা মেরে মেরে যাওয়া আসা হচ্ছে। একটা এখানে স্কুল আছে, আইসিডিএস হসপিটাল আছে, স্বাস্থ্য কেন্দ্র আছে, সেন্টার আছে। এদিকে একটা মারুতি যায় আছে, কাদায় চলে যাচ্ছে, অবস্থা খারাপ। রাস্তাটা দীর্ঘদিন একইভাবেই পড়ে আছে, রাস্তাটা হচ্ছে না, এরকমই আছে। তো আপনারা এখন কি চাইছেন? আমরা এখন রাস্তাটা যাতে হয় সেইটা চাইছি। কার কাছে চাইছেন? সরকারের কাছে। আপনারা এখন যে নতুন সরকার আছে, সরকারের কাছে আপনারা দাবি রাখছেন যে এই রাস্তা যেন নতুন সরকারকে দাবি রাখছি যেমন এই রাস্তাটা আমাদের হয়। তৃণমূল আমলে হয়নি, যাতে করে নতুন সরকারের কাছে আবেদন করছেন যে হয় যাতে করে। যখন তৃণমূল সরকার ছিল, ধরুন যে 15 বছর তৃণমূল সরকার ছিল, তখন আপনারা এই দাবি করেননি যে আমাদের এখানে রাস্তা কেন হচ্ছে না? এই দাবিও তারা করেছিলাম, তারা দেবো বলেছিল, আশ্বাস দিয়ে করেনি। কাকে বলেছিল? সব লোকই যাতায়াত করে রাস্তা দিয়ে, যাদের কাছে আমরা আবেদন করেছিলাম তারাই রাস্তা যাতায়াত করে, কোনো গুরুত্ব দেয়নি। তো এই সরকার এসেছে যাতে রাস্তাটা আমাদের হয়, তার জন্য আমরা সবাই আবেদন করছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দ্রকোনা 1-এর লক্ষ্মীপুর 1 নম্বর অঞ্চলের ইন্দা পুকুরপাড় গ্রামে। এখানকার দীর্ঘদিনের জনগণের দীর্ঘদিনের দাবি যে আজ 34 বছর বামপন্থী সরকার থাকাকালীন অনেক প্রতিশ্রুতি, ভোট আসে, ভোটে চায়, কিন্তু জনসাধারণের যে নির্যাতন, সেই নির্যাতন কিন্তু থেকেই যায়। যখন ভোট আসে, নেতাদের অনেক রকম প্রতিশ্রুতি থাকে, প্রতিশ্রুতি দেয় শুধু দুটো ভোট কেনার জন্য, কিন্তু ভোট পর্ব মিটে যাওয়ার পর সেই হতদরিদ্র গরিব পরিবারগুলির দিকে আর ফিরেও তাকায় না কোনো সরকার। 34 বছর বাম আমল কেটে যাওয়ার পর মানুষ নিয়ে এসেছিল তৃণমূল সরকারকে যে নতুন কিছুর আশায় নতুন সূর্যোদয় হবে, কিন্তু সেই একই জিনিস যে 34 বছরের বাম আমলেও যে পরিস্থিতি ছিল সেই তৃণমূল সরকার দীর্ঘ 15 বছর ধরে একইভাবে বলে এসেছে যে তাদের উন্নয়ন, তাদের যে উন্নয়নের ধারা, উন্নয়নের পাঁচালী, একের পর এক প্রতিশ্রুতি, কিন্তু আজ পর্যন্ত 15 বছর দেখা গেল তৃণমূলের শুধু দুর্নীতি, কাজমানি আর সিন্ডিকেট, এছাড়া কোনো উন্নতি নেই। তারা যতই মুখে বলে থাকুক যে আমরা বাংলায় উন্নয়ন করেছি, উন্নয়নের জোয়ার তুলে দিয়েছি, কিন্তু কোনো উন্নয়ন নেই। আপনাদের সামনে আমরা সেটাই তুলে ধরব যে এই ইন্দা পুকুরপাড় যে গ্রাম, এখানে বেশ কিছু শয়ে শয়ে পরিবারের বসবাস, কিন্তু এখানকার যে রাস্তার অবস্থা দেখলে যে কোনো মানুষের চোখে জল চলে আসবে। এই রাস্তা দিয়ে সামনেই আছে আপনার আইসিডিএস স্কুল, একটি জনস্বাস্থ্য কেন্দ্র, কিন্তু
কোনো রাস্তার কোনো পরিবর্তন নেই। একইভাবে এই দীর্ঘ আজ ৪৫ বছর ধরে চলে আসছে একই পর্ব। আজ জনগণ তাই নতুন সরকারের কাছে দাবি তুলছেন যেন খুব শীঘ্রই তাদের এই রাস্তা নতুনভাবে নতুন রূপে তৈরি হয়। কারণ এই রাস্তা দিয়ে কোনো প্রসূতি মা যদি হসপিটালে নিয়ে যাওয়া হয়, এই রাস্তায় কোনো একটি অ্যাম্বুলেন্স বলুন, কোনো মারুতি, কোনো কিছু গাড়ি ঢোকে না। কেন? আপনাদের কাছে আমার ক্যামেরা পার্সনকে তাহলে আপনারা এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে, আমার ক্যামেরা পার্সনকে বলবো যে আমার পেছনে যে বিল্ডিং, আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হলো একটি ICDS স্কুল। যে স্কুলের গেট বন্ধ। এটা স্কুল না অন্য কিছু ভুতুরে বাড়ি সেটা জানার মতন কারোর প্রয়োজন নেই। কেউ জানতেও পারবে না যে স্কুল না অন্য কিছু। না আছে তার কোনো নম্বর, না আছে কোনো লেখা যে এটা একটা ICDS স্কুল, সেই কিচ্ছু নেই। একটা ভগ্নপ্রায় একটা বাড়ি দাঁড়িয়ে আছে। আপনাদের সামনে আমরা সেটাই তুলে ধরছি যে এই তৃণমূল সরকার কিভাবে দুর্নীতি করেছে এবং কিভাবে কাটমানি খেয়েছে। বিভিন্ন যে গরিব মানুষের বাড়ি, যে বাড়ি ইন্দিরাবাসের যে বাড়ি বেরিয়েছে, সেই বাড়ির থেকেও বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি, তাদের রীতিমতো ভয় দেখিয়ে কাটমানি খেয়েছে। যে গরিব মানুষ যাদের সরকার যাদের বাড়ি করার জন্য সামান্য কিছু টাকা সাহায্য করেছে, সেই টাকাতেও ভাগ বসিয়েছে এই তৃণমূলের বিভিন্ন নেতা থেকে কর্মী প্রত্যেকে। পশ্চিম মেদিনীপুর থেকে চঞ্চল সিদ্ধান্ত, নিউজ কলকাতা টিভি।